নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজকে কিছুটা স্বাস্থ্যকর কিছুটা অস্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হলাম, তবে বাড়িতে বানালে আমার মনে হয় অনেকটা স্বাস্থ্যকর হবে। বাড়িতে কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানানো যায়। তার আগে আজকের ভিডিওর শুরুতে আরও একটা কথা না বললেই নয়, আমার শূন্য থেকে শুরু করা ইউটিউব চ্যানেল আজকে সদস্য সংখ্যা প্রায় ২৫০-র কাছাকাছি। এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। আমি আশা রাখবো আপনারা সবাই আমার পাশে থাকবেন এভাবেই। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আজকে কি রেসিপি বানাই সেটাই এবার দেখে নিই। আজকে বানাবো নিমকি। প্রথমে শুরু করছি। নিমকিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ময়দা আর কিছুটা পরিমাণে আটা। দিচ্ছি কালো জিরে, জোয়ান আর দিয়েছি লবণ আর রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে এটা ময়াম দিয়ে নেব। এইভাবে মুঠো পাকালে যখন মুঠো থেকে আটাটা রেখে দিলে বেশ সহজেই ভেঙে যাবে না, তখন বুঝবো ময়াম দেওয়া হয়ে গেছে। বেশ ভালো করে কিছুক্ষণ ময়াম দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি বেশ একটা রুটির মতন ডো বানিয়ে নিয়েছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে বানানো যায় দোকানের মতন নিমকি। দোকানে তো সম্পূর্ণটাই ময়দা দিয়ে করে, আর বাড়িতে বানালে একটু আটা মিলিয়ে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, খুবই সুন্দর হবে, দোকানের মতনই হবে। এবার ছুরি দিয়ে নিমকির শেপগুলো দিয়ে নিচ্ছি। রুটির মতন করে আমি এটাকে বেলে নিলাম। নিমকির শেপগুলো এবার দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও বলছি, আর ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব, সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার নিমকির শেপগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার তেলটা গরম করে একে একে নিমকিগুলো কিন্তু আমি ছেড়ে দেব। একে একে ঠিক নয়, বেশ অনেকগুলো নিমকি আমি এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের হিটটা মিডিয়ামে করে ভেজে নেব। তাহলেই কিন্তু হয়ে যাবে দারুণ স্বাদের মুচমুচে নিমকি। এইভাবে একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। সামনেই তো জগন্নাথ দেবের রথযাত্রা। এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। তেল থেকে সমস্ত নিমকিগুলোকে তুলে নিলাম। আরও কিছুটা ছিল, আমি এভাবে তেলে ভেজে নিয়েছি সবশেষে। খুব সুন্দর মুচমুচে হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।